এই জন্য মুক্তিযুদ্ধের সময়ে, মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের 9 মাস কোনদিন বাংলার মাটিতে কোন নেতা, পাতি নেতা, সতী নেতা, উপনেতা কেউ কোনদিন এই মাটিতে ধর্মনিরপেক্ষ মতবাদের নাম উচ্চারণ করতে পারে নাই। কিন্তু মুক্তিযুদ্ধের পরে 72 সালে ভারতের প্রধানমন্ত্রীর চাপে বাংলাদেশে একটা সংবিধান তৈরি করা হলো। যে সংবিধানটা স্বাধীন বাংলাদেশের সংবিধান হয় নাই, ওটা হয়েছে ভারতের গোলামীর সংবিধান। ভারতের সংবিধানের মূল 4 নীতিকে ভিত্তি করে বাংলাদেশের সংবিধান রচনা করে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হয়েছে। তখন থেকেই বাংলাদেশের উপর ধর্মনিরপেক্ষ মতবাদের এই অভিশাপ সওয়ার হয়েছে। অনেক সময় চেষ্টা করেছেন অনেকেই। প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, উনি রাষ্ট্র ক্ষমতায় এসে সংবিধান থেকে এই ভারতীয় ধর্মনিরপেক্ষ মতবাদকে এটাকে আবার দিল্লিতে পাঠিয়ে দিয়ে তার জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করেছিলেন। মুহতারাম হাজিরিন, এইভাবে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ মতবাদ থেকে মুক্তি পেয়েছিল। কিন্তু আবার 2008 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা আবার সেই ভারতীয় পচামাল ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। মুহতারাম হাজিরিন, আমাদের স্পষ্ট কথা, যখন দেশ ভাগ হয়েছে, যারা ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী